আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া অথচ ভীষণ মজাদার একটা রেসিপি, চিংড়ি মাছ দিয়ে শাক রান্না। এই রান্নায় আছে গ্রামের স্বাদ, পুষ্টি আর ভালোবাসা। চলুন তাহলে শুরু করি আজকে দারুণ এই রেসিপি, একদম সহজ উপায়ে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। চিংড়ি মাছ দিয়ে শাক রান্নার জন্য এখানে নিয়েছি শাক। এটা হচ্ছে লাল আলু বা মোম আলুর পাতা। নিয়েছি কুমড়ো শাক। এই শাকগুলো সবই ছাদের শাক, খুবই ফ্রেশ এবং তরতাজা। নিয়েছি কলমি শাক, এখানে তেলাকুচুর পাতাও আছে। 3-4 রকম শাক দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো আপনাদেরকে। শাক রান্নার জন্য প্রথমে শাকগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। শাকগুলো পরিষ্কার ছিল, তারপরেও অনেক সুন্দর করে ধুয়ে নিতে হবে রান্নার জন্য। আমি 2-3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এখন একটু বড় বড় করে শাকগুলো কেটে নিচ্ছি। শাক যেহেতু খুবই নরম একটা খাবার, তো বড় করে যদি কাটা হয় তাহলে এর পুষ্টি কিন্তু ভালো থাকে। সবগুলো শাক ঠিক এভাবে আমি কেটে নিয়েছি। আর শাক রান্নার জন্য নিয়েছি চিংড়ি মাছ। এখানে মাঝারি সাইজের 5টা চিংড়ি নিয়েছি এবং গায়ে যে খোসা আছে চিংড়ির সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু ছাড়ানো যায়। সবগুলা ছাড়ানো হয়ে গেছে। এখন এগুলা আমি ছোট ছোট কিউব করে কেটে নিব। এভাবে চিংড়ি মাছ দিয়ে একবার শাক রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। অনেক সময় হয় কি, মাছ মাংস থাকলেও এরকম শাক রান্না যদি থাকে, তো শাক রান্না দিয়েই খাবারটা খাওয়া হয়ে যায়। কাটা হয়ে গেছে, এখন রান্নায় চলে আসলাম। চুলা একটা পাতিল দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল এবং 2টা পেঁয়াজ কুচি। শাক রান্নাটা সবসময় সরিষার তেল দিয়েই করা হয়, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমি অনেক বেশি ভাজবো না। এরপরে দিয়ে দিয়েছি 2টা রসুন আধা থেতো করা। শাকে যদি একটু হালকা বাদামি করে পেঁয়াজ রসুনগুলো ভেজে তারপর শাকটা রান্না করা হয়, সেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এবং স্বাস্থ্যকরও হয়। চিংড়ি মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে তারপর পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিলাম। এটা আমি 1.5 থেকে 2 মিনিট চিংড়ি মাছটা পেঁয়াজ, আলু আর রসুনের সাথে ভেজে নিয়েছিলাম। দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ অর্ধেক করে কাটা। এখন সবগুলো উপকরণ আমি একটু হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি শাকগুলা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পানি ছাড়া কিন্তু আজকে শাকটা আমি রান্না করে দেখাবো। এখানে কোনো পানি আমি ব্যবহার করব না। শাকে থেকে যে পানিটা আসবে ঢাকার পরে, সেই পানি দিয়েই শাকটা রান্না করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং সামান্য হলুদ, একটু কালার আসার জন্য। এখন শাকের সাথে লবণ হলুদ একটু নেড়ে চেড়ে আমি ঢেকে শাকটা রান্না করব। এভাবে শাক রান্না করে খেতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই কম সময়ে শাকটা রান্না হয়ে যায় এবং খুবই সফটই হয়। কিন্তু এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা হয় না। শাকে যদি পানি দেওয়া হয় তাহলে কিন্তু শাকের পুষ্টিগুণটা অনেকটুকুই নষ্ট হয়ে যায়। তো ঢেকে যদি কম সময়ে রান্না করা যায়, সেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আমি 1 থেকে 1.5 মিনিট ঢেকে দিয়েছিলাম। খুবই সফট হয়ে আসছে। যে পানিটা আছে ওই পানি দিয়ে আমি আরেকটু ঢেকে দিব, যাতে শাকটা আরও একটু নরম হয়।
হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখেন শাকটা খুবই নরম হয়েছে, যে হালকা হালকা পানি আছে বা শাক থেকে যে পানিটা ছাড়ছিল সেটা আমি নেড়ে চেড়ে শুকিয়ে নেব, মানে শাকটা ভেজে নেব। আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে শাকটা ভেজে নিচ্ছি। এই শাকটা কিন্তু খুবই কম টাইমে রান্না করা হয়ে যায়। দেখেন শাকের কালারটা কিন্তু একদম সবুজ আছে। 2-3 রকম শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে এভাবে রান্না করে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয়। অনেক সময় মাছ মাংস থেকেও এই শাক রান্নাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে এবং ভালো লাগে। হয়ে গেছে, আমি চুলা জালটা নিভিয়ে দিয়েছি। এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ, কালারটা খুবই সুন্দর হয়েছে। দেখলেন তো বন্ধুরা, কত সহজে বানানো যায় চিংড়ি মাছ দিয়ে শাক রান্না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন প্রিয় মানুষদের। আপনার সুন্দর মতামত আমাকে উৎসাহ দেবে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।